নির্বাচন করবেন কিনা প্রশ্নের যে জবাব দিলেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভবিষ্যতে নিজেই নির্বাচনে অংশ নেবেন কিনা তা নিয়ে ছিল নানা আলোচনা। এ সংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়েছেন ডক্টর ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ডক্টর ইউনূস। অধিবেশনের ফাঁকে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ক্লাইমেট ফরওয়ার্ড নামের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন, শেখ হাসিনার বিচারে মুখোমুখি করা ও নির্বাচন আয়োজন সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, গেল আগস্টে ছাত্র বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশ একটি বড় অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিবেদন মতে নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশে কবে নির্বাচন হবে এর কোনো সময়সীমা তার কাছে নেই। যেসব কমিশন গঠন করা হয়েছে তারা আগামী মাসে তাদের সংস্কার সুপারিশ দেবে বলে আশা করা হচ্ছে। তারপরই বাংলাদেশ নির্বাচনের জন্য একটি তারিখ নির্ধারণ করবে। প্রধান উপদেষ্টা নিজে নির্বাচন করার কোনো সম্ভাবনা আছে কিনা এমন এক প্রশ্নের জবাবে বলেন, আমাকে দেখে কি আপনার মনে হয় নির্বাচন করব? আমি নির্বাচন করব না। বর্তমানে ভারতে থাকা শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা উচিত কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, কেন উচিত নয়? যদি সে অপরাধ করে থাকে তাকে প্রত্যর্পণ এবং বিচারের আওতায় আনা উচিত। শেখ পরিবার ভদ্রতা শিষ্টাচারের কালচার শেখেনি, মন্তব্য রুহুল কবির রিজভীর। শেখ পরিবার ভদ্রতা ও শিষ্টাচারের কালচার শেখেনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদ সৈকত চন্দ্র দে এবং শহীদ পারভেজের পরিবারের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সমবেদনা ও আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, শেখ পরিবার ভদ্রতা ও শিষ্টাচারের কালচার শেখেনি। তাদের মধ্যে আছে শুধু ধৃষ্টতা, ঔদ্ধত্য আর নিজেদের অহংকার। এসব করতে গিয়ে তখনই তাদের পতন হয়েছে অত্যন্ত ভয়াবহ ভাবে। আমরা কিন্তু শেখ হাসিনার ক্ষমতায় থাকতেই বলেছি তার পতন অত্যন্ত ভয়াবহ হবে। উনি কানে লাগাননি, গ্রাহ্য করেননি, করবেন কেন? এটা তিনি ভাবতেই পারেননি যে জনগণ ধেয়ে এসে তার স্বাদের গণভবনের দিকে যাবে। এটা তিনি কল্পনা করতে পারেননি বলেই আজকে তার ময়ূর সিংহাসন মাটিতে লুটিয়ে পড়েছে। তিনি বলেন, দেশটা একেবারেই পারিবারিক সম্পত্তি বানিয়েছিলেন শেখ হাসিনা। তার ঘনিষ্ঠ লোকজনেরা লুটপাট করবেন এবং তার বিরুদ্ধে কথা বলা যেত না। জ্বালানি নেই কিন্তু বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রগুলো শেখ হাসিনার ঘনিষ্ঠ লোকজনের এবং তার আত্মীয় স্বজনের। জনগণের পকেট কেটে শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই কারণেই তিনি আন্দোলনের কথা শুনলেই আন্দোলনকারীদের উপর বর্বর আক্রমণ চালিয়েছেন। রিজভী বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে তারা ভিনদেশি আইন শৃঙ্খলা বাহিনীর লোকদেরকে ঢুকিয়েছিল। আমরা এই কথাগুলো শুনেছিলাম শেখ হাসিনার আমলেই, কিন্তু অতটা আমলেও নেইনি। কিন্তু এখন জিনিসটা অত্যন্ত সুস্পষ্ট হয়ে গেছে। এখন অনেকেই বলছেন। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, ভিনদেশি নাগরিকদের আইন শৃঙ্খলা বাহিনীতে ঢুকানো হয়েছে কারণ তারা হিন্দিতে কথা বলছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আমাদের আন্দোলন দমন করার জন্য শেখ হাসিনা হিন্দুদেরকে ভাড়া করে নিয়ে আসলেন। এটা কি বড় ধরনের অপরাধ নয়? আপনি মাসুম বাচ্চাগুলোকে গুলি করেছেন, গুম করেছেন রাজনৈতিক নেতাদেরকে, আপনি ক্রস ফায়ার দিয়েছেন রাজনৈতিক নেতাদেরকে। নিজের গদি রক্ষার্থে ভিনদেশি মানুষদেরকে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীতে ঢুকিয়ে আপনি তাদেরকে দিয়ে কোমলমতি বাচ্চাদেরকে হত্যা করেছেন। আপনার মতো এত বড় ঘাতক পৃথিবীতে আর কেউ ছিল বলে মনে হয় না। এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপির পরিবার এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানবীর আহমেদ রবিন প্রমুখ।